বগুড়া গাবতলী নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ছোট্ট প্রাসাদ, যার নাম জিয়াবাড়ি। এই গ্রামে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়াবাড়ি কালের স্মৃতি হয়ে রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই বাড়ি পরিদর্শনে আসেন। জিয়াউর রহমানের পূর্বপুরুষরা 1895 সালে বাগবাড়ি গ্রামে একতলা পাকা বাড়ি নির্মাণ করেন। 130 বছরের প্রাচীন বাড়িটি বর্তমানে জিয়াবাড়ি হিসেবেই পরিচিত। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 2002 সালে এটি দোতলা করা হয়। তারেক রহমান গ্রামে এলে এই দোতলায় বিশ্রাম নিতেন। বাড়ির প্রবেশমুখে লেখা আছে জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া। বাড়ির ভেতরে পশ্চিম পাশে একটি দোতলা পাকা ঘর। ওই পাকা ঘরের সামনের দেয়ালে বাড়ি নির্মাণের তারিখ লেখা 22শে আষাঢ় 1302 সন 1895 সাল। ঘরের জানালা বন্ধ থাকলেও জানা যায় ভেতরে জিয়ার আমলের একটি খাট, ড্রেসিং টেবিল, সোফা ও সামান্য কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়া জিয়াউর রহমান যে খাটে ঘুমাতেন সেই খাটের সঙ্গের বোতাম সেট করা মশারি, জমিদার আমলের কাচের গ্লাস অনেক আগেই চট্টগ্রাম জাদুঘরে রাখা হয়েছে। বাড়িটিতে রয়েছে একটি বিশেষ কক্ষ। সেই কক্ষে রাখা হতো নিরাপত্তার জন্য দামি জিনিসপত্র। ঘরটির পেছনে ঘাটসহ একটি পুকুর। বাড়ির সামনের অংশে বড় পরিসরের খোলা জায়গা রয়েছে। বাড়ির পূর্ব পাশে সরোবর খালটি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে এই এলাকার কৃষি জমিতে সেচের জন্য নিজেই খনন করেছিলেন। জিয়ার স্মৃতি ধরে রাখতে বাড়িটি নতুনভাবে নির্মাণ করা হয়নি। জিয়া বাড়ি পরিদর্শনে এসে বগুড়া জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক মোসাদ্দেকুর রহমান রক্সি বলেন, জিয়া বাড়ি হচ্ছে আসলে আমাদের গাবতলী মানুষের আবেগের জায়গা। তো জিয়াউর রহমান এই এক জায়গাতে জন্মগ্রহণ করেছেন, তার শৈশব কৈশোর এই বাড়িতে কেটেছে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। তার জীবনযাপন কিরকম সাধারণ ছিল, তো তার সাধারণ সৌন্দর্যের এটা একটি বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আসলে জিয়াউর রহমান সবসময় একজন সাদা মাটা মানুষ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন সবসময়। তিনি তার ব্যক্তিগত জীবনে, আপনি যদি তার জীবনী পড়েন, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে তার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের কোনো দুর্নীতি ছিল না। তার জীবনযাপন চিরাচরিতভাবে সবসময় থেকেই মানে এরকম সাদামাটা। তিনি সবসময় জনগণমুখী ছিলেন। জনগণের কল্যাণে, জনগণের ভালো কাজে সবসময় তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। আমি মনে করি যে এটা একটা হেরিটেজ, বাংলাদেশের একটা হেরিটেজ সাইট। তো এটাকে বাংলাদেশের সকল মানুষের ধারণ করা উচিত। এই একটা সাদামাটা জায়গাকে সবার, আমার মনে হয় যে এটা একটা আমরা যদি স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করে আরো সুন্দর হবে। আমরা যেরকম ভাবছিলাম, আমি আজ থেকে অনেকদিন আগে আসছিলাম এখানে, এসে ওই যেরকম দেখে গেছি এখনো সেম ওই রকমই আছে। এখন ভবিষ্যতে যে এর ভালো হবে কিনা আমরা সঠিক বলতে পারি না, কিন্তু আমরা আশা করি যে এর চাইতে ভালো কিছু হোক। দেখাশোনা বলতে এনারা তো লোক আসে, তা আমাদের উপরে ঢাকার লোক আছে, তারা দেখাশোনা করে। ওই টুইনকেল আর হচ্ছে আশিকুর রহমান সুযোগ না বাড়ি এটা এরকমই থাক, পরে অন্য এক জায়গায় এই জায়গায় স্বামী জায়গা বাড়ি করুক। এ বাড়িটা একটা ঐতিহ্য বাড়ি রেঙ্কে থাকবে। দর্শনার্থী, স্বজন ও এলাকাবাসী 130 বছরের এই দোতলা বাড়িটি অক্ষত রেখে সেটা জিয়া স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ইসমত আরা ইভা, নিউজ জি 24 ডেস্ক।